নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আজকেও বৃষ্টি পড়ছে, এত আমি এখানে রান্না করতে পারবো না, আমি আমাদের দুয়ারেতে বানাবো। আর আজকে আমি এই বৃষ্টির মরশুমে বানাবো ছোট ছোট নিমকি। তো আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন নিমকি, আমি এখানে 300 ময়দা নিয়েছি, আগে থেকে চালিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই চালিয়ে নেবেন, পোকা থাকবে বা ডেলা ডেলা থাকবে, ভেঙে যাবে। পুরো চালিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে লবণ। আমি কালো জিরে নিয়েছি, হাত দিয়ে দলে দিয়ে দেব। কালো জিরে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে নিমকি। দেখুন আমি পরিমাণে একটু বেশিই দেব, ছোটো চা চামচের 1 চামচ প্রায়, দেখুন পুরো 1 চামচ। এবার এখানে আমি ঘি নিয়েছি, দেখুন এই চামচটা 2 চামচ ঘি দিয়ে দেব। এতে কিন্তু যত পরিমাণে ঘি বা সাদা তেল দেবেন কিন্তু ততটাই নিমকি মুচমুচে হবে। এবারে আমি 1 বড় চামচের 1 চা চামচ দিয়ে দেব সাদা তেল। চিনি আমি এখানে গোটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু গুঁড়িয়েও দিতে পারেন, এতে করে কিন্তু নিমকির ডোটা খুব ভালো কাজে আসবে, কারণ চিনিটা একটু গোলা হতে সময় লাগে। দিয়ে দিলাম চিনি। এবারে সব ভালো করে একসঙ্গে ভালো করে ময়াম করে নেব। আর ভালো কিন্তু কোয়ালিটির কিন্তু নিমকি খেতে গেলে কিন্তু ঘি বা সাদা তেল দিলে সূর্যমুখী দেবেন, আর ঘি দিলে ভালো ঘরোয়া ঘি দেবেন। আমি 300-র জন্য এখানে ময়াম দিয়েছি, ঘি দিয়েছি 2 চামচ, আর সাদা তেল দিয়েছি বড় চামচের 1 চামচ। দেখুন আমার কি সুন্দর ময়াম হয়ে গেছে, দেখুন 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 মাখাবার সময় কিন্তু দেখুন এই যে ডেলা ডেলা হয়ে যাচ্ছে। এবারে আমি অল্প পরিমাণে করে জল দেব, আর একটা ডো তৈরি করে নেব নিমকির পুরো। আর একবারে কিন্তু বেশি করে কেউ জল দিতে যাবেন না, একদমই কিন্তু জল জলে হয়ে যাবে। আর লুচি বানান বা নিমকি পরোটা যাই বানান, কিন্তু ওই সময় যদি ময়াম দিয়ে তারপরে যদি আবার আটা বা ময়দা আবার ঘুরে দেন, কিন্তু সেইটা আর কিন্তু খেতে ভালো লাগে না, আর ভালো কিন্তু মুচমুচে হবে না। দেখুন একদমই আমি নিমকির জন্য কিন্তু খুব বেশি শক্ত, আবার খুব বেশি কিন্তু নরমও করিনি। আর আমি এই অবস্থায় 5 মিনিট কিন্তু রেস্টে রেখে দেব। আর এখানে আমি ঘি সাদা তেল দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। এবারে 5 মিনিট আমি রেখে দেবো। আর দোকানের নিমকিগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই করে আমি একটু চিনি দিয়েছি। আপনারা যদি শুধু নুন খেতে চান তো শুধু ওখানে নুনই ব্যবহার করবেন, চিনি নাও দিতে পারবেন, তবে চিনি দিলে একটু খেতেও ভালো লাগে, টেস্ট হয়। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কতটা একটু নরম হয়েছে। আর একটু মেখে নেব। এমনিতেই সকালে বিকেলে চা খাওয়ার জন্য কিছু না কিছু একটা মুখরোচক খাবার চাই, এরকম নিজের হাতে বাড়িতে বানিয়ে নিমকি আর চা থাকলে একদম জমে যাবে। এবারে আমি লেচি কেটে নেব। আমরা যেরকম রুটির লেচি কাটি, রুটি বা পরোটা, সেরকম আমি লেচি কেটে নেব। আর এখানে লেচি কেটে দেখুন 7টা হয়েছে। এবারে আমি বেলে নেব। এর উপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে দেব। এবারে বেলে নেব। আমি কিন্তু এখানে ছোট নিমকি বানাচ্ছি, তাই খুব বেশি কিন্তু মোটা করব না। আর নিমকি কিন্তু যত বেশি পাতলা করবেন তত কিন্তু মুচমুচে হবে, আর খেতেও খুব স্বাদ আসবে, আর ভালো ভাজাও হয়ে যাবে।
বেলে নিয়েছি একদম পাতলা করে। এবার এখানে আমি ছুরি নিয়েছি, কেটে নেব। আগে লম্বাভাবে কেটে নেব। এইভাবে দেখুন সবগুলো কেটে নিয়েছি। এবারে এইভাবে একটু কণাচিভাবে এইভাবে কেটে নেব। দেখুন কি সুন্দর আমার নিমকির শেপ এসে গেছে। দেখুন এবারে রেখে দেব, এক এক করে তুলে নেব। আর এইভাবেই আমি কয়েকটা করে নেব, তারপরে গ্যাস ধরিয়ে নেব। কড়াই দিয়ে দেব সাদা তেল। তেল কিন্তু নিমকি ভাজার জন্য খুব বেশি গরম করা চলবে না, একটু গরম হয়েছে। এবারে আমি দিয়ে দেবো নিমকিগুলো, একে একে করে সবগুলো ছেড়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেব, একদমই লো ফ্লেমে। ফুল আছে কিন্তু ভাজলে নিমকিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু মুচমুচে হবে না ভিতর থেকে। কত সুন্দর ফুলে উঠছে দেখুন। একটু পরে উল্টাবো। দেখুন কত সুন্দর নিমকিগুলো ফুলে উঠেছে দেখুন। দেখুন এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর কিন্তু আগেই বলে দিচ্ছি, পুরো একদম লো ফ্লেমে রাখতে হবে, তাতে করে মুচমুচে হবে পুরো ভিতর পর্যন্ত। মুচমুচে করে ভালো করে ভেজে নিচ্ছি। একদম নিমকি আমার মুচমুচে ভাজা হয়ে গেছে দেখুন। কত সুন্দর ফুলেছে নিমকিগুলো দেখুন। ভালো করে তেল ঝরিয়ে রেখে দেবো। আমি আবারও ছেড়ে দেব। আবার বেলন পুরি থেকে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। একদম আমার সব নিমকি ভাজা হয়ে গেছে দেখুন। এক প্লেট হয়েছে, মাত্র 300 গ্রাম ময়দা, 300 ময়দা 300 গ্রাম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মজমুচে হয়েছে। দেখুন এইভাবে বাড়িতে আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দোকানে 5 টাকার একটা প্যাকেট কিনলে এইটুকু, আর কিনতে গেলেও 10 গ্রাম 20 গ্রাম করে দেয়। তো এইভাবে বাড়িতে যদি বানিয়ে খান দেখুন কতটা মুচমুচে হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। এইভাবে বাড়িতে সকালে কিংবা বিকেলে
আর এখন এই বৃষ্টি পড়েছে, এই সময় যদি বানিয়ে খান খেতে কিন্তু অসাধারণ লাগে চায়ের সঙ্গে। আর বাড়ির প্রত্যেকেই খেয়ে কিন্তু খুব খুশি হবে। আমার এই ছোটো ছোটো নিমকি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।